হাতে সময় একেবারেই কম থাকলে এইভাবে একবার ফ্রাইড রাইসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াই নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে বড় চামচের 1 চামচ তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 5টা ডিম। ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখন অল্প একটু লবণ ভালো করে উপরে ছড়িয়ে দিলাম। সমস্ত ডিমগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকে ঝুড়ো ভাজা করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই ডিমটা কিন্তু বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে ভাজা হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে। ডিমটা খুব সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো করে ভাজাও হয়ে গেছে। এখন সমস্ত ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে নিতে হবে আর যে কোনো একটা পাত্রের মধ্যে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আবারও কিছুটা পরিমাণ তেল। তেলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখানে আমি বড় চামচের 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে আর তেল ভালো করে গরম হয়ে গেলে 1 চামচের মতন দিতে হবে আদা রসুন বাটা আর দিতে হবে 1 চামচ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কুচনো পেঁয়াজ বা কুচনো আদা রসুনও দিতে পারেন। এখানে আমি পেস্ট নিয়েছি। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেটে রাখা ক্যাপসিকাম আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর দিচ্ছি বিনস। আপনারা যে কোনো ধরনের সবজি দিতে পারেন। অল্প একটু লবণ দেবো, 1/2 চামচের মতন। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবজিগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সমস্ত ডিমটা কিন্তু দিয়ে দেবো। আর সমস্ত ডিমটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটির মতন ভাত। আপনারা যে কোনো ধরনের ভাত নিতে পারেন। এখানে আমি সরু চালের ভাত নিয়েছি। আপনারা চাইলে নর্মাল চালেরও ভাত নিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের মশলা। ফ্রাইড রাইসের মশলা কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, নাহলে মুদিখানার দোকানেও পেয়ে যাবেন। যদি ফ্রাইড রাইসের মশলা না থাকে তাহলে আপনারা এই সময় অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর লবণ দিতে পারেন। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 4-5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফ্রাইড রাইস। আর এখানে কিন্তু আমি যেহেতু ফ্রাইড রাইস মশলাটা দিয়েছিলাম তাই আলাদা করে লবণ বা গোলমরিচের গুঁড়ো দিলাম না, কারণ মশলাটার মধ্যেই সমস্ত কিছু থাকে। ফ্রাইড রাইস একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে দিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।